ওয়েলকাম টু আপডেট নলেজ 24। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলসের একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ হয়েছে। দেখো, পাবলিশ হয়েছে 17/12/2024, মানে 17ই ডিসেম্বর 2024-এ এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে এবং এর ফর্ম ফিল আপ চলবে 7/1/2025 পর্যন্ত। তো এরই মধ্যে তোমাদের ফর্ম ফিল আপটা করে নিতে হবে। এবার দেখা যাক ভ্যাকেন্সি কি কি রয়েছে। এখানে সমস্ত সার্কেলের সমস্ত সিট ভ্যাকেন্সি নাম্বার দিয়ে দিয়েছে। তো কলকাতার ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1254টা, বেশ ভালোই ভ্যাকেন্সি রয়েছে। এসসি এসটি ওবিসির জন্য আলাদা আলাদা সব ভাগ করা। এবার টোটাল যে ভ্যাকেন্সি হচ্ছে 13,735টা। একটা বিপুল ভ্যাকেন্সির একটা নোটিফিকেশন জারি হয়েছে এসবিআই এর তরফ থেকে, যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে সমস্ত ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ। এইবার দেখা যাক এজ লিমিটটা কি কি রয়েছে। 1/4/2024 ওপর ভিত্তি করে কিন্তু 20 বছরের নিচে হলে হবে না এবং 28 বছরের বেশি হলে কিন্তু হবে না। এর মধ্যে যাদের এজ রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করার জন্য। এবারে এসসি এসটির জন্য 5 বছরের ছাড় রয়েছে, ওবিসির জন্য 3 বছরের ছাড় রয়েছে, পিডব্লিউডির জন্য 10 বছরের ছাড় রয়েছে, যেরকমটা থাকে আর কি। এরপরে নেক্সট যে ভাষায় যে ল্যাঙ্গুয়েজে আমরা এক্সামটা দেব, দেখো সমস্ত কিছু বলে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু ইংলিশ, হিন্দি আর বেঙ্গলি 3টে ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষাটা দেওয়া যাবে। তো যাদের মাতৃভাষা মানে মাদার টাঙে দেওয়া যাবে এক্সামগুলো। এবারে এখানটায় দেখা যাক সিলেকশন প্রসিডিউরটা কি কি রয়েছে। 2টো এক্সাম হবে, প্রিলিমিনারি এক্সাম আর কিন্তু মেইন এক্সাম হবে। প্রিলিমিনারি এক্সামে কি কি আছে দেখা যাক, কি কি সাবজেক্ট আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, 30টা কোশ্চেন, 30 মার্ক, 20 মিনিট সময় থাকবে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি রয়েছে, 35 নাম্বার থাকবে আর 35টা কোশ্চেনও থাকবে, 20 মিনিট টাইম। রিজনিং থাকছে 35 মার্ক আর 20 মিনিট টাইম। তো টোটাল এক্সামটা হবে 100 নম্বরের পরীক্ষা, টোটাল মার্কও 100 থাকবে এবং 1 ঘন্টার পরীক্ষাটা হবে। এরপরে মেইনস এক্সাম, যারা প্রিলিমিনারিতে পাস করবে তারা মেইনসে ডাক পাবে। এরপরে দেখা যাক ফিস কত লাগছে। দেখো, এসসি এসটি পিডব্লিউডির জন্য কোনো পয়সা লাগবে না, আর জেনারেল ওবিসি আর ইডব্লিউএস এর জন্য 750 টাকা কিন্তু দিতে হবে। হাউ টু অ্যাপ্লাই, এখানে লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। আমি পরবর্তীকালে অ্যাপ্লাই করার ভিডিও বানাবো, তোমরা চেক করে নিও। এরপরে এক্সাম সেন্টারগুলো দেখা যাক। স্টেট দিয়ে দিয়েছে, ইউটি, স্টেট বা ইউটি দিয়ে দিয়েছে 45টা, একদম সবার শেষে ওয়েস্ট বেঙ্গল কি কি সেন্টার রয়েছে দেখা যাক। আসানসোল আছে, দুর্গাপুর আছে, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী অ্যান্ড শিলিগুড়ি, এইসব জায়গায় কিন্তু সেন্টারটা পড়বে। এইসব সেন্টারে কিন্তু এই এসবিআই এর পরীক্ষাটা কিন্তু হবে। এইবারে দেখে নেওয়া যাক যে প্রিলিমিনারি এক্সামের সিলেবাসগুলো কি কি আছে। রিজনিং এ রয়েছে লজিক্যাল রিজনিং আছে, আলফা নিউমেরিক্যাল সিরিজ রয়েছে, র্যাঙ্কিং, ডিরেকশন টেস্ট থাকছে, ডেটা সাফিসিয়েন্সি থাকছে, কোডেড ইনকোয়ালিটিস রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজল, এই সমস্ত কিন্তু রয়েছে। সিলোলিজম রয়েছে, ব্লাড রিলেশন রয়েছে, ইনপুট আউটপুট রয়েছে, কোডিং ডিকোডিং রয়েছে, এগুলো সমস্ত কিন্তু রিজনিং এর ক্ষেত্রে। এবারে নিউমেরিক্যাল অ্যাবিলিটির মধ্যে কি কি রয়েছে দেখা যাক। সিম্পলিফিকেশন, প্রফিট অ্যান্ড লস, মিক্সচার অ্যানালিগেশন রয়েছে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট রয়েছে, ওয়ার্ক অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্টেন্স, এগুলো কিন্তু রয়েছে। দেখো, স্পেয়ার রয়েছে, ডেটা ইন্টারপ্রিটেশন রয়েছে, রেশিও প্রপোর্শন রয়েছে, নাম্বার সিস্টেম রয়েছে, এগুলো কিন্তু রয়েছে ম্যাথের ক্ষেত্রে নিউমেরিক্যাল অ্যাবিলিটি। এবার দেখা যায় ইংলিশে কি কি রয়েছে। রিডিং কম্প্রিহেনশন রয়েছে, প্যারা জাম্বলস রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, মাল্টিপল মিনিং এরর স্পটিং, প্যারাগ্রাফ কমপ্লিশন রয়েছে। তো এইগুলো হচ্ছে সিলেবাস প্রিলিমিনারির জন্য। তো যারা অ্যাপ্লাই করতে চাও, অ্যাপ্লাই করার ভিডিও আমি আপলোড করে দেবো এবং এইটা হচ্ছে কিন্তু সিলেবাস, এবং যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু প্রিপারেশন নেওয়া এখন থেকেই শুরু করে দিতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি তার যথাসম্ভব উত্তর দেবো। আর সবশেষে বলবো, আমিও তোমাদের মতন একটা অ্যাসপিরেন্ট, তো তোমাদের কাছে যদি কোনো আপডেট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো,
তাতে সবাই আমরা উপকৃত হব।